গোপালপুরের অভিশপ্ত বাড়ি। গোপালপুর ছিল শান্ত একটি গ্রাম, যেখানে দিনের আলোয় সবাই হাসিখুশি থাকলেও রাত নামলে কেউ ঘর থেকে বেরোত না। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত জমিদার বাড়িটি ছিল গ্রামের মানুষদের কাছে এক আতঙ্কের নাম। বহু বছর আগে জমিদার শচীন্দ্রনারায়ণ ও তার পরিবার এই বাড়িতে বাস করত। কিন্তু এক রাতে বাড়িটির ভেতরে ঘটে যায় এমন কিছু, যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সেই রাতে শচীন্দ্রনারায়ণের স্ত্রী এবং একমাত্র ছেলে মেয়ে চিৎকার করেছিল, এমনকি গ্রামের লোকেরা সেই চিৎকার শুনেছিল। কিন্তু কেউ সাহস করে বাড়ির কাছে যায়নি। পরের দিন সকালে দেখা গেল বাড়িটি একেবারে ফাঁকা। জমিদারের পরিবারের কাউকে খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাড়িটিকে সবাই অভিশপ্ত মনে করতে শুরু করে। এখন 30 বছর পর বাড়িটি ঝোপঝাড়ে ঢেকে গেছে। মেঝেতে ধুলো জমেছে, দেয়ালের ফাটল থেকে আগাছা গজিয়েছে। বাড়ির আশপাশে গেলে অদ্ভুত শীতলতা অনুভব হয়। কেউ বলে রাতের বেলায় জানালায় আলো দেখা যায়। কেউ কেউ বলে জমিদারের পরিবার এখনো সেখানে আটকে আছে, অন্য কোনো জগতে। 3 বন্ধুর পরিকল্পনা। রোহিত, মায়া এবং দেব ছিল গ্রামের কিশোর বন্ধু। গোপালপুরের অনেক গল্প শুনলেও তারা ভূতপ্রেতে বিশ্বাস করত না। এক সন্ধ্যায় তারা জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটনের পরিকল্পনা করে। রোহিত সবচেয়ে সাহসী। সে বলে, ভূত বলে কিছু নেই। আমরা যা শুনি সবই মানুষের বানানো গল্প। মায়া যদিও ভয় পায়, কিন্তু সে রোহিতকে ঠেকাতে পারে না। দেব বরাবরই রোহিতের সঙ্গী, একমত হয়। তারা ঠিক করে পূর্ণিমার রাতে বাড়িতে ঢুকবে। বাড়ির ভেতরে পূর্ণিমার আলোয় চারপাশ যেন আরো ভুতুড়ে লাগছিল। রাত ঠিক 12টায় তারা বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকল। দরজাটি মরচে ধরা, ভাঙাচোরা। ভেতরে ঢুকতেই ভয়ঙ্কর একটা গন্ধ তাদের নাকে আসে। ভেতরে ছিল একটি বিশাল ফাঁকা হলঘর। ছাদের খড়খড় আওয়াজ, দেয়ালে ঝুলে থাকা মাকড়সার জাল, আর ঘরের কোণে পড়ে থাকা ভাঙা আসবাবপত্র বাড়ির পরিবেশকে আরো ভীতিকর করে তুলছিল। মায়া ফিসফিস করে বলল, আমাদের আর ভেতরে যাওয়া উচিত নয়। এটা ভালো কিছু হবে না। কিন্তু রোহিত বলে, ভয় পাস না, এটা শুধু একটা পুরনো বাড়ি। তারা হলঘর থেকে একটি করিডোরে ঢুকে পড়ল। করিডোরটি ছিল দীর্ঘ এবং অন্ধকার। হঠাৎ করেই করিডোরের শেষ মাথায় একটি দরজা নিজে থেকে খুলে যায়। রোহিত মোমবাতি জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যায়। মায়া ভয়ে তার হাত চেপে ধরে। অদ্ভুত পুতুল। দরজা দিয়ে ঢুকতেই তারা দেখে ঘরের মাঝখানে একটি ছোট টেবিলের ওপর পেতলের একটি মোমবাতি জ্বলছে। টেবিলের পাশে একটি পুতুল পড়ে আছে। পুতুলটির চেহারা অদ্ভুত। তার মুখে হালকা হাসি, কিন্তু সেই হাসি যেন শীতল এবং অমানবিক। এই পুতুলটা এখানে কিভাবে এল? দেব ফিসফিস করে বলে। রোহিত পুতুলটির কাছে গিয়ে সেটি হাতে তুলে নেয়। সঙ্গে সঙ্গেই পুতুলের চোখ লাল হয়ে ওঠে। রোহিত ভয়ে সেটি মাটিতে ফেলে দেয়। পুতুলটি গড়িয়ে ঘরের কোনায় যায়, কিন্তু হঠাৎ সেটি নিজে থেকেই ঘুরে তাদের দিকে মুখ করে। চলো এখান থেকে বেরোই, মায়া প্রায় চিৎকার করে ওঠে। অশরীরী উপস্থিতি। তারা দ্রুত করিডোরে ফিরে আসে, কিন্তু করিডোর এখন আর আগের মতো দেখায় না। দেয়ালে আগের ফাটলগুলো থেকে লাল রঙের মতো কিছু চুইয়ে পড়ছে। চারদিকে একটি কান্নার শব্দ শোনা যাচ্ছে। মায়া পেছনে ফিরে তাকায় এবং দেখে একটি ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। রোহিত চিৎকার করে বলে, এটা দৌড়ানোর সময়, এখান থেকে বেরো। তারা দরজার দিকে দৌড়াতে থাকে, কিন্তু দরজা আর খুঁজে পায় না। পুরো বাড়ি যেন ঘুরে গেছে। দেয়ালের ছবি থেকে চোখগুলো তাদের দিকে তাকিয়ে আছে। শেষে কি হলো? তাদের গন্তব্য কি হবে? তারা কি বেরিয়ে আসতে পারবে, নাকি জমিদারের পরিবারের মতো চিরতরে হারিয়ে যাবে? প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা হরর স্টোরি চ্যানেলটিকে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা হরর স্টোরি চ্যানেলটিকে।